আশেপাশে নাসা ভাই নাই তো? শুনলাম কে নাকি নাসা ভাইয়ের হাতে মার খাইছে। আচ্ছা, মার খাওয়ার পরে সেফ জোনে এসে নাকি নাসা ভাইয়ের দোকান ভাঙতে চাইছে। তার দোকানটা খারাপ রূপে ভাঙিয়ে দিতে পারতাম। ওনারা নাকি সেটা ভাঙা মার দেওয়ার পর তার সহ তার সন্তানদের বাইকের চাবি আটকায় রাখছিল। আমার বাইকের চাবি রেখে দিছে। আবার শুনলাম ওমরান ফায়ার নাকি নাসা ভাইকে টাকা দিয়েছে বিল্লালকে মারার জন্য। এই যে দেখো, নাসা আমাকে অটিস্টিক দিয়ে মারতেছে। অটিস্টিক বলতেছে, অটিস্টিক দিয়ে মারতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই, আপনাদের অপেক্ষার প্রসেস, কারণ এই ক্লিপটা চলে আসছে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তবে তার আগে একটা বিষয় খুব ভালো করে আপনাদেরকে জানিয়ে রাখি, বিল্লাল কিন্তু আসলেই মার খাইছে। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে। এইটা শোনার পরে বিল্লালের পোলাগুলোর অবস্থা। ঘটনা হচ্ছে আপনাদের অনুপ্রেরণার ভাই বিল্লাল কয়েক শত পোলাপান এবং বাইক নিয়ে নাসার এলাকায় যায় নাসার সাথে দেখা করতে। এরপরে বিল্লাল এবং তার সন্তানগুলো কোনো কারণ ছাড়াই বিনা কারণে উত্তেজনা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে নাসা টিমের সাথে। এক পর্যায়ে আমাদের রাসেল ভাই ওইটা সহ্য করতে না পারে স্টিক বের করে লেউটার ভাইয়ের পেছনে ভরে দেওয়ার জন্য। বিল্লালের অবৈধ সন্তানগুলো আমার এই কথাগুলো বিশ্বাস করবে না, যার জন্য আজকের এই ভিডিওর লাস্টে উপযুক্ত প্রমাণ রেখেছি। তবে বিল্লাল ভাই, আমি কিন্তু আপনাকে সাবধান করেছিলাম যে আপনি রাস্তাঘাটে মার খাইতে পারেন, সেটা পূরণ হলো নাসা ভাইয়ের মাধ্যমে। অনেকে আবার দেখলাম কমেন্ট করতেছে ওমন নাকি নাসাকে টাকা দিয়েছে বিল্লালকে পিটানোর জন্য। ভাই, এটা একটা বিভ্রান্তমূলক তথ্য, গুজব এবং উস্কানিমূলক তথ্য ছাড়া আর অন্য কিছুই নয়। সঠিক বলেছেন। এখন আমার কথা হইতেছে, এই যে ভাই বিল্লাল, তুমি যে মানবতার ফেরিওয়ালা, মানবিক কাজকর্ম করো, মানুষকে সাহায্য করো, এটার জন্য তোমাকে হাজারবার স্যালুট, এখনো স্যালুট। কিন্তু ওমরের সাথে বিল্লালের লাগে, নাসা টিমের সাথে বিল্লালের লাগে, জুয়েল ভাইয়ের সাথে বিল্লালের লাগে, কিবরিয়ার সাথে বিল্লালের লাগে। এরা হচ্ছে সবাই খারাপ, একা ভালো হচ্ছে আমাদের এই বিল্লাল ভাই। নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। মার খেয়ে এসে এখন সেফ জোনে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের উস্কানি দিচ্ছে, এমন দেশে নাকি দেখতে চাই যে নাসার বিরুদ্ধে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কি করে। এখন এইরকম অনুপ্রেরণা দেয়া বিল্লাল ভাই অন্যকে আবার সন্ত্রাসী বলে আখ্যা দেয়। চলুন সন্ত্রাসীকে ওইটা প্রমাণ করার চেষ্টা করি। বিল্লাল নাসা এলাকায় এসে নাসা টিমের আমিনের সাথে তার প্রথম ডায়লগ ছিল হচ্ছে এইটা। রমজানে পবিত্র ওমরা হজ করতে তো আমরা সবাই চাই, এই সুযোগটাই একদম ফ্রিতে করে দিচ্ছে মোবাইল সলিউশন মাস্টার। এই সুযোগটা আপনাদের পাওয়ার জন্য অবশ্যই তাদের সব থেকে আপনাকে একটা সার্ভিস গ্রহণ করতে হবে এবং যার বিনিময়ে আপনারা একটা টোকেন পাবেন এবং এই টোকেনের মাধ্যমে আপনারা এই রমজানে পেয়ে যেতে পারেন ওমরা হজ করার সুযোগ। হোক আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন, আপনার মোবাইলে যে কোনো সমস্যায় চলে আসতে পারেন হাতিরপুলের মোতালেব প্লাজার 477 নাম্বার দোকানে। তাদের রয়েছে দক্ষ কারিগর এবং অল্প সময়ের মধ্যে আপনার সকল সমস্যার সমাধানে তারা সক্ষম। তাদের ফোন নাম্বার, পেজের লিংক, বিস্তারিত সকল কিছু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, চেক করতে পারেন। আর হ্যাঁ, আবারও বলছি, ওমরার সুযোগ কিন্তু একমাত্র মোবাইল সলিউশন মাস্টারই দিচ্ছে। আরো বিস্তারিত সকল কিছু জানার জন্য তাদের পেজের লিংকটা কমেন্ট বক্স থেকে চেক করতে পারেন। নাসা ভাই বিনোদন টিম তার এলাকার একটা পাম্পের বসে প্রতিনিয়ত আড্ডা দেয় এবং সেটা বিল্লাল জানতো এবং বিল্লাল নিজেও কিন্তু কয়েকবার এখানে এসে নাসা টিমের সাথে যোগাযোগ করেছে এবং সাক্ষাৎ করে গেছে। নাসা ভাই বিনোদন টিম বিল্লাল এবং তার অনুসারীদের মিন করে একটা প্যারোডি ভিডিও মেক করার কারণে কয়েকশো পোলাপান নিয়ে বিল্লাল চলে আসে নাসার এলাকায়। প্রথমে নাসা টিমের আমিনকে ডেকে এনে বলা হয় তার প্যান্টের নিচে জাঙ্গিয়া খুলতে। জাঙ্গিয়া কেনার জন্য, সো তোমার জাঙ্গিয়া ফেলবো কেনার জন্য, সো তোমার জাঙ্গিয়া ফেলবো। বিল্লালের শার্ট বিক্রি নিয়ে ট্রল করে আমিন হয়তো একটা ভিডিও বানিয়েছিল তার বিক্রি করবে একটা জাঙ্গিয়া, যার জন্য বিল্লাল ওপেন প্লেসে এসে এলাকায় জাঙ্গিয়া খুলতে বলতেছে আমিনের। এসব কিন্তু আমি বিল্লালের নিজের পেজ থেকে লাইভ ভিডিও থেকে সংগ্রহ করেছি। দেখেন জাঙ্গিয়া খোলার কথা শুনে আমিনের বেচারা চেহারাটা দেখেন। এইবার বিল্লাল নাসার কাছে গিয়েই প্রথমে জিজ্ঞাসা করে ভাইরাল সাইমনের সাহায্যের জন্য তিনি কেন এগিয়ে আসলেন না। এখন নাসা এইটাকে বোঝানোর জন্য কথা বলা শুরু করবে, এর আগে বিল্লাল থামিয়ে দিল। আমরা সাইমনের জন্য যে সেই পর্যায়ে কাজ করছি। আজকে তো সাইমন কই? সাইমনের জন্য আত্মুট না কেন? সাইমনের জন্য আত্মুট না কেন? আমি তোমার বলি, আমি না বলছি সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? একজন তার নিজের বিষয়টা ক্লিয়ার করতেছে হাত নাড়াচাড়া করে। আমাদের লেউটার ভাই এখন বলতেছে হাট উঠাচ্ছ কেন? নাসা বলতেছে জোরে কথা বলা কেন? বাস ওই পাশ থেকে শুরু হয়ে গেল আমাদের অবৈধ সন্তান মানে বিল্লালের অবৈধ সন্তানদের মারামারি আর গ্যাঞ্জাম। এখন আমার ক্লিয়ার কাট কথা হইতেছে ভাই, এতক্ষণ আমি যে ক্লিপগুলো দেখালাম এগুলো হচ্ছে বিল্লালের পেজের লাইভ থেকে আমি সংগ্রহ করেছি, সো মিথ্যা হবার তো কোনো চান্সই নাই। আর বাইরে থেকে এসে নাসা ভাই এলাকায় এসে তোমরা মাস্তানি করতেছো, দাদাগিরি করতেছো, ভাই সেটা ভাঙা মাইর তো খাইতেই হবে। আর আমাদের বিল্লাল ভাইয়ের এক্সকিউজটা ছিল কোন জায়গায়, যে ভাইরাল সাইমনকে আমাদের নাসা টিমের সদস্যরা কেন হেল্প করলো না। সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে, আমাদের দেশের পুরো কন্টেন্ট ক্রিয়েটর, নাসা কন্টেন্ট ক্রিয়েটর, যেটা ওনাকে জানানো হয়েছিল, বাট উনি বলছে যে আমাদের তো কলিমে আছে, কোনো সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি,
48 ঘন্টা তোমার খোঁজ করো। নাসা টিম 48 ঘন্টা সময় নিয়েছিল একটা ব্যক্তিকে সাহায্য করার জন্য ফান্ড কালেকশন করতে, কিন্তু তারা 48 ঘন্টার মধ্যে ফান্ড কালেকশন করতে ব্যর্থ হয়। এখন আপনাদের অনুপ্রেরণার লেউটার ভাই কয়েকশো পোলাপান নিয়ে নাসার কাছে চলে আসছে শুধুমাত্র এটার কৈফিয়ত নেওয়ার জন্য। বিল্লাল তার মানবতার কাজটাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আপনি আমি কন্টেন্ট ক্রিয়েটর হলেই আমাদেরকে মানবিক কাজ করতে হবে, মানবতার ফেরিওয়ালা হইতে হবে। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আমি এগুলো না করি তাহলে বিল্লালের হাতে আমাকে এখন মার খাইতে হবে। ফান্ড কালেক্ট করার কথা। ফান্ড কালেকশন করতে পারে না, যার কারণে আমাদের লেউটার ভাই দলবল সহ নিয়ে চলে আসছে অপমানের প্রতিশোধ নিতে। আমাদের রাজবাড়ির কিশোরগঞ্জের সকল রেকর্ড ব্রেক করে ফেলেছে আমাদের এই লেউটার ভাই বিল্লাল। দ্রুত যদি তাকে সংস্কার করা না হয় তাহলে আমাদের দেশ বড় একটা রুচির দুর্ভোগে পড়তে যাচ্ছে। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, লেউটার ভাই এখানে মার খাইতেছে আর লেউটার ভাই অনুপ্রেরণার সন্তানগুলো মার খাওয়া দেখতেছে, তারা ভিডিও করতেছে। একটা ওয়াইগা আসলো না ভাই। বিল্লাল ভাই আপনি না একটা ভিডিওতে বলছিলেন আপনি সাবস্ক্রাইবার কামাইতে আসেন না, আপনি ইতিহাস গড়তে আসছেন। ইতিহাস তো নাসা ভাই করেই দিল। আর কি জানি বলছিলেন কাজী নজরুল ইসলাম বই লেখে কার কি ফেলাইছে, আপনি তো অনেক টাকা কামাইছেন। এখন একটা বিষয় একটু নিচে হাত দিয়ে দেখেন তো আপনার অনেক কিছু মনে পড়ে গেছে। এটা তো সামান্য নাসা টিমের ট্রেইলার ছিল, না জানি ওমরের ফ্যান বেজের হাতে বললে আপনার সেদিন কি অবস্থা হবে। আচ্ছা ঠাকুরগাঁয়ের ঘটনাটা ভুলেই গেছিলাম, ওইটা আপনাদেরকে ক্লিয়ার করি। আমাদের অনুপ্রেরণার বিল্লাল ভাই ভাইরাল সাইমনের জন্য ফান্ড কালেকশন করতে ঠাকুরগাঁও গিয়েছিলেন। ওইখানে একটা শহীদ মিনারের উপর তারা জুতা পরে বসে ফান্ড কালেকশনের নামে আড্ডা মারতেছিলেন। এলাকার জনগণ যখন তাদেরকে ধোলাই করার জন্য ধাওয়া করে তখন আমাদের লাউটার ভাই লাইভে এসে দোষ দেখাচ্ছে সব ওমরের, যে ওমর নাকি তার ফ্যান বেস দিয়ে তাদের থেকে টাকা ছিনতাই করিয়েছে। এইটাই হচ্ছে আপনাদের বাটপার বিল্লাল ভাইয়ের চরিত্র। এর আপনারা এখনো আপনার নিজের অনুপ্রেরণা ভাবেন। ওমর ভাই একটা কথা কইছিল না, বুঝবেন না এখন বুঝবেন কাল, গাল চাপড়াবেন আর প্রকাশে দিবেন গাল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন আর হাই সাবস্ক্রাইব।